মাসে তো দেখা গেছে আপনার মন খড়ি কিনা লাগতেছে ভাড়াটিয়াদের জন্য। 19,440 টাকা, মানে বিল কোনো বকেয়া নাই। রাইতে 12টা 1টা 2টা 3টা বাজে আই আবার 4টা বাজে জায়গা। সারা জায়গা থাকি কোনো ঘুম নাই, পাহাড় দিয়ে কতক্ষণ গ্যাস আসবে, কতক্ষণ বসাবো। এসব অভিযোগ রাজধানীর দক্ষিণখানের বাসিন্দাদের। অথচ বৃহস্পতিবার রাতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ শেষে উত্তরা, দক্ষিণখান, উত্তরখান ও আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। তো ওনারা যেহেতু বলছে যে গ্যাস সরবরাহটা স্বাভাবিক আছে, তাহলে এটা তো সত্য না। এতটা কম আসে। সকালবেলা যদি একটা কারি যদি কেউ মেক করতে যায়, তার একটা কারি মেক করতে গেলে তার 1 ঘন্টার উপর লেগে যাচ্ছে। কিন্তু বাস্তব চিত্র পুরো উল্টো। এই এলাকায় তিতাসের লাইনে গ্যাস না থাকাটা একদিনের নয়, নিত্যদিনকার ঘটনা। এই বাসাতেই যেমন 8 চুলার সবগুলো গ্যাসহীন, পাশেই জ্বলছে মাটির চুলা। নিম্নবিত্ত মানুষেরা তাদের বাড়ির উঠানে বসেই সেরে নিচ্ছেন রান্নার কাজ। 4-5 মাস ধরে গ্যাস নাই, রান্তাছি মাটির চুলায়, খড়িমুড়ি টকায়া। বাড়িওয়ালা তো বিল কম নেয় না, এটা কয় সরকারে বুঝবো, এটা কি আমাকে বিল দিতে হইব? আগে আমরা যেটা নিতাম 1250 টাকা, এখন নিই আমরা 1950 টাকা। এরপরও পাই না, কিন্তু অনেক দোকানদার আছে এটা বাড়ানোর জন্য 2200-2300 টাকা দাম রাখে। বাসার নিচের গ্যারেজকে অস্থায়ী রান্নাঘর হিসেবে ব্যবহারের চিত্র অহরহ। এই সংকট বছরের পর বছরের। প্রতি মাসে তিতাসের বিল তো গুনতেই হয়, একই সাথে লাকড়ি কিনে দ্বিগুণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন দক্ষিণখানের বাসিন্দারা। বিল দিচ্ছি কিন্তু আমাদের লাকড়ি চুলো রান্না খাওয়ার খাচ্ছি। আমরা ডিজিটাল যে দেশটা সেটা পাচ্ছি, আমরা বিল দিচ্ছি কিন্তু আমরা গ্যাস পাচ্ছি না। আমাদের দেখা গেছে আপনার যে ওই গ্যাসের চুলা ব্যবহার করা লাগতেছে, আবার ইলেকট্রিক চুলা ব্যবহার করতেছি, কারণ চা তা পারতেছি না, কারণ অনেক ফ্যামিলি বাসা ভাড়া থাকে, তারা লাস্ট মেশিন লাকড়ি দিয়ে রাখেন দেয়। ওই দেখেন লাকড়ি এনে রেখে দিয়েছি, জায়গায় জায়গায় লাকড়ি রাখছি, আমরা তো বিল দিতেছি, তো এটা তো কোনো মানে হয় না, সে হয় না। একটা ফ্যামিলিতে যতটুকু লাগে অতটুকুই এই জায়গা গেছে 2000-2500 টাকা লাকড়ির মতো লাগে। ফ্ল্যাট বাড়ির বাসিন্দাদের দুর্ভোগ আরও চরমে। তিতাসের গ্যাসের বিকল্প হিসেবে এলপি গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে হয় তাদের। গেল কয়েকদিন বিনা নোটিসে সিলিন্ডারের দাম বৃদ্ধিতে তারা পড়েছেন আরও বিপাকে। ভোগান্তি যেন এই এলাকার মানুষের নিয়তি। সিলিন্ডার যারা ইউজ করবে, সিলিন্ডারের দাম 2200 টাকায় সিলিন্ডার পাচ্ছে না। একটা কঠিন একটা ভোগান্তি। 18টা ফ্ল্যাট আছে, 18টা ফ্ল্যাটে প্রত্যেকটা ফ্ল্যাটে যদি 5 জন করে লোক থাকে, সদস্য থাকে, তাহলে অনেক লোক। এরা রান্না বান্না কিচ্ছু ঠিকঠাক মতো করতে পারে না। আজকে বন্ধের দিন, আজকে তো থাকার মনে করছি থাকবে হয়তো, কিন্তু আজকে ও সকাল থেকে নাই। যে সকাল থেকে একটু জ্বলতেছে, ওগুলাই রান্না করতেছি আস্তে আস্তে। রাতে 2টা বাজে ফুল গেস্ট আসে, ঠিক আছে, এমন আবার 4টার দিকে শেষ থাকে না। বারবার তিতাস গ্যাস কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও মেলেনি সমাধান। কবে নাগাদ গ্যাস সংকট থেকে মুক্তি মিলবে তাও জানা নেই ভুক্তভোগীদের। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।